আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যারাবিক টিউটোরিয়াল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে সহজে ইংরেজি শিক্ষার একটা টিউটোরিয়াল দেখাবো। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি পিকচার। তো এখানে লেখা আছে সহজ ইংরেজি শিক্ষা। আরবি, বাংলা ও ইংরেজিতে ফাইল তথা কর্তা বা সাবজেক্টের জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার হয় সেগুলো আমরা আরবি, ইংরেজি, বাংলা প্রোনাউনগুলোকে আমরা পাশাপাশি এনেছি যাতে করে আমরা সহজে বুঝতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হুয়া আরবি একটি শব্দ, এর জন্য ইংরেজিতে ব্যবহার হয় হচ্ছে হি, আর তার বাংলা হচ্ছে সে একজন পুরুষ। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আমাদের বাংলা শব্দ আছে তারা, এর ইংরেজি হচ্ছে দে, আর এর আরবিতে এর জন্য ব্যবহার হচ্ছে হুম। এরপরে আমরা দেখতে পাচ্ছি সে বাংলাতে স্ত্রীলিঙ্গ, তার ইংরেজি হচ্ছে সি, এর জন্য আরবিতে ব্যবহার হয় হচ্ছে হিয়া। তারপর আর সে পুরুষ এবং মহিলা ইংরেজিতে এক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই, সেজন্য এই তারার মধ্যে, তারা শব্দটির মধ্যে পুরুষের বহুবচনও আছে এবং মহিলার বহুবচনও আছে। তারপরে হচ্ছে তুমি, এর ইংরেজি ইউ, এর আরবিতে এর বিপরীতে ছয়টি প্রোনাউনকে বোঝায়, 6টি পার্সনকে, একদম সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে শুরু করে একদম সেকেন্ড পার্সন প্লুরালের সমস্ত কিছু বোঝায়। এরপর হচ্ছে আমি, এর ইংরেজি হচ্ছে আই, আর এরপর হচ্ছে আনা, এটা হচ্ছে আরবি, মূলত ফার্স্ট পার্সন সিঙ্গুলারকে বোঝায়। এরপর হচ্ছে আমরা, এর ইংরেজি হচ্ছে উই, আর আরবি হচ্ছে নাহনু। ঠিক আছে, আর এখানে আমরা একটা নোট দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে আমরা জানি আরবিতে জমির তথা প্রোনাউন 14টি এবং আরবিতে বচন 3টি, যথা ওয়াহেদ তাসনিয়া জমা, এক বচন, দ্বিবচন, বহুবচন। তবে ইংরেজিতে শুধু এক বচন আর বহুবচন হয়। উপরের ছকের মধ্যে ইংরেজির বদলায় আরবি যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলো দেওয়া হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সেই অনুযায়ী আপনাদেরকে পরবর্তীতে টিউটোরিয়াল দিয়ে দেব।